জি স্যার হোয়াইটই করে দেন, হোয়াইট করে দেন, ব্ল্যাক কালার দিলে ভালো হবে। ওকে, হচ্ছে এখন বোঝা যাচ্ছে? জি স্যার। ওকে, এখন দেখেন আমরা বাইসেকশন আর হচ্ছে সেকেন্ড ফলস পজিশন মেথড ক্লাসে দেখেছি, তাই না? তো আমাদেরকে আরো দুইটা মেথড শিখতে হবে, একটা হচ্ছে সেকেন্ড মেথড আর একটা হচ্ছে নিউটন র্যাপসন মেথড। তো আমরা প্রথমে শুরু করি হচ্ছে সেকেন্ড মেথডে। আমি প্রথমে একটু থিওরিটা একটু বুঝাই দিই, তারপরে আমরা হচ্ছে দেখবো। সাপোজ আমাদের কাছে হচ্ছে এইটা একটা গ্রাফ আছে, আচ্ছা কি হইল এটার আবার? ওকে, তাহলে এখানে যে পয়েন্টটা আছে এই পয়েন্টটাই হচ্ছে আমাদের সলিউশন, তাই তো? এক্স অ্যাক্সিস এর উপর যে পয়েন্ট থাকে সেই পয়েন্টে ওয়াই ইকুয়াল টু কত? ওয়াই ইকুয়াল টু হচ্ছে 0। আর আমরা জানতাম হচ্ছে এরকম যে এফ অফ এক্স সমান সমান ওয়াই ইকুয়াল টু 0। সাপোজ এফ অফ এক্স কি হতে পারে? এফ অফ এক্স হতে পারে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3, এরকম হতে পারে। তো এই ফাংশনটার ভ্যালু যেই জায়গাতে 0 হবে সেই সেই এক্সটাই হচ্ছে আমার সলিউশন, এটাই হচ্ছে আমার সলিউশন। এখন কথা হলো যে দেখেন এই সেকেন্ড মেথডে কি করা হয়? সেকেন্ড মেথডে হচ্ছে যে কোনো র্যান্ডম দুইটা পয়েন্ট আমাকে নিতে হবে। সাপোজ এ একটা পয়েন্ট, এটা ধরেন হচ্ছে এক্স নট, এই পয়েন্টটা হচ্ছে এক্স ওয়ান। তো এক্স নট আর এক্স ওয়ান এর জন্য আমি কি পাবো? আমি দুইটা পয়েন্ট পাবো, একটা পাবো হচ্ছে ওয়াই নট আর একটা হচ্ছে ওয়াই ওয়ান। তো এখানে বিষয়টা দাঁড়াবে এরকম যে আমাকে বারবার এই পদ্ধতিগুলোতে আমরা কি দেখেছি, বাইসেকশনে কি দেখেছি? বাইসেকশনে দেখেছি এরকম যে আমি দুইটা পয়েন্ট নিব আর এটা হবে এ, এটা হবে বি। আমি বারবার এফ অফ এ আর এফ অফ বি এই দুইটা বের করে করে দেখবো যে একটা যদি পজিটিভ হয় আর একটা হতে হবে কি নেগেটিভ। তো তো এই কন্ডিশন যদি ফিল আপ করে তাহলে এই দুইটা পয়েন্টের মধ্যে আমার সলিউশনটা আছে, সলিউশন এই দুইটা পয়েন্টের মধ্যে আছে। তো ফলস পজিশনে আমরা কি দেখবো? ফলস পজিশনে আমাদের বিষয়টা একটু অন্যরকম। ফলস পজিশনে কি করা হয়, আমি গ্রাফটাকে আরেকটু মডিফাই করি, তাহলে বিষয়টা আরেকটু বুঝতে সুবিধা হবে। ওকে, ওকে, এটা হচ্ছে আমার সেই গ্রাফ যেটা আমি হচ্ছে সলিউশন বের করতে চাচ্ছি। তা আমার হচ্ছে সেই, আচ্ছা ঝামেলা হচ্ছে আজকে। আচ্ছা, তাহলে আমরা দুইটা পয়েন্ট নিলাম, একটা পয়েন্টের নাম দিলাম হচ্ছে x1 আর একটা পয়েন্টের নাম দিলাম হচ্ছে x2। তো x1 এর জন্য যে পয়েন্টটা x1 হচ্ছে কি, x1 হচ্ছে x অ্যাক্সিস এর উপরের একটা পয়েন্ট,
স্ক্রিন দেখা যাচ্ছে না? জি স্যার। স্যার অনেক নেট প্রবলেম স্যার এরকম হয়, নেটের হয়তো প্রবলেম আছে। আচ্ছা, এটা নেটের প্রবলেম, বাকিদের সবার দেখা যাচ্ছে। তাহলে x1 এর জন্য আমরা যে পয়েন্টটা পাবো সেটার নাম কি? f of x1। আর এখানে যেটা পাবো সেটার নাম হচ্ছে f of x0। তো এই দুই পয়েন্টকে আমরা কি করব? এই দুই পয়েন্টে আমরা হচ্ছে যোগ করে দেব, অ্যাড করে দেব। তাহলে দেখি আমরা কি পাই। এই দুই পয়েন্টকে যদি আমি অ্যাড করে দিই তাহলে এরকম একটা স্ট্রেট লাইন পাবো। ঠিক আছে? তো বিষয়টা হলো এরকম, এই যে স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইন দুইটা বিন্দু দিয়ে গেছে। আর আমরা অনেক আগে থেকে একটা ইকুয়েশন জানি, সেটা হচ্ছে এরকম যে দুই বিন্দুগামী যদি সরল রেখা হয়, তার ইকুয়েশনটা দ্বারা এরকম x মাইনাস এক্স নট মাইনাস এক্স ওয়ান, y মাইনাস ওয়াই নট ডিভাইডেড বাই y নট মাইনাস ওয়াই ওয়ান। তাহলে আমরা কি পাইলাম? যেই দুইটা আমরা প্রথমে x1 আর x2 ধরে নিছি, সেই অনুযায়ী আমরা ফাংশনের একটা ভ্যালু পাইছি, সেটা হচ্ছে f of x1 f of x0। তো সেখান থেকে আমরা কি পাইলাম? একটা সরল রেখার সমীকরণ পাইলাম। সেই সরল রেখা, এটা হচ্ছে সেই আমার সরল রেখার সমীকরণ। আচ্ছা, এই সরল রেখা বর্ধিত একটা অংশে কিন্তু আমার x অ্যাক্সিস কে আবার কি করে ফেলছে? ছেদ করে ফেলছে। তাহলে যে বিন্দুতে x অ্যাক্সিস কে ছেদ করছে সেই বিন্দুতে আমি কি করতে পারি? সেই বিন্দুর নাম দিলাম আমি হচ্ছে x3। আচ্ছা, এখন আমাকে কেউ একজন বলেন তো x3 পয়েন্টে y এর ভ্যালু কত? স্যার কথা ক্লিয়ার আসে না। 0 স্যার, 0। হ্যাঁ, x3 পয়েন্টে y এর ভ্যালু হচ্ছে 0, কারণ এটা হচ্ছে মূল বিন্দু x অ্যাক্সিস এর উপর অবস্থান করতেছে। আচ্ছা, কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে না আমার কথা? না স্যার, এই কথার মধ্যেই আসছে, অনেক নয়েজ আসছে। শোনা যাচ্ছে না না স্যার, শোনা যাচ্ছে, ক্লিয়ার শোনা যাচ্ছে। যারা শুনতে পাচ্ছে না নেটের সমস্যা মনে হয়। শোনা যাচ্ছে। আচ্ছা, মাঝে তাহলে মধ্যে মনে হয় আপনি মাইক থেকে একটু দূরে যাচ্ছেন, এই কারণে একটু কম আসে, কিন্তু ঠিকই আসে। আমার কাছে তো আর এত হাই ডেফিনেশন মাইক নাই। আমার যে ইয়ারফোন আছে, এখন মাঝে মধ্যে ইয়ারফোনটা থেকে একটু সরে টরে যাচ্ছি, কিছু করার নাই, ম্যানেজ করতে হবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমরা আবার পড়ায় ফেরত আসি। তাহলে এই x3 পয়েন্টটা যদি, বা হচ্ছে x1 আর x2 যেহেতু আমি নাম দিছি, তাহলে আমি x3, আচ্ছা তাহলে এখান তো একটু চেঞ্জ করা লাগতো, কারণ আমরা যে এটার নাম দিছি x2 আর এটার নাম দিছি কি x1। তাহলে এই ইকুয়েশনটা আবার একটু চেঞ্জ হয়ে এমন হয়ে যাবে x1 মাইনাস x2 y মাইনাস y1 y1 মাইনাস y2। তো যে কোনো দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ হচ্ছে এটা। তো এই সমীকরণটাতে যদি আমি এখন x3 যদি বসায় দিই তাহলে কি পাবো বলেন তো? x3 মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 y3 মাইনাস y1 y1 মাইনাস y2। এখন y3 তো আমরা কত পাইছি? y3 সমান সমান আমরা জানি হচ্ছে 0। তাহলে বিষয়টা দাঁড়াবে এরকম যে x3 মাইনাস x1 মাইনাস x2 ইকুয়াল টু কি? 0 মাইনাস y1 মাইনাস y2। তো এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এই যে x3, এই x3 পয়েন্টটা কি আমার নতুন পয়েন্ট না? একটা নিউ পয়েন্ট। তো x3 পয়েন্টটাকে আমরা কি আমরা যদি বের করতে চাই তাহলে আমরা x3 সমান সমান এরকম পাবো যে প্লাস x1 মাইনাস y1 ইন্টু x1 মাইনাস x2 ডিভাইডেড বাই y1 মাইনাস y2। এটা বুঝতে কারো সমস্যা আছে? কারণ হচ্ছে এই যে এই পোর্শনটাকে আমি ডান পাশে গুণ করে দিছি,
গুণ করার পরে এই যে এখানে যে এই পোর্শনটা আছে, এই পোর্শনটাকে আমি রাইট সাইডে পার করে দিছি, দিয়ে হচ্ছে এরকম একটা ভ্যালু পাইছি। ঠিক আছে, এখন দেখেন একটা বিষয় লক্ষ্য করে দেখেন যে এই যে x1 আর x2 এখানে যে দুইটা পয়েন্ট আমি পাইছি, পয়েন্টটা আছে, এই পয়েন্টগুলোর মধ্যে কিন্তু কি x3 যেটা আছে, এই x3 কিন্তু আমার যে সলিউশন, সেই সলিউশনের কাছাকাছি অবস্থান করতেছে। বুঝতে পারতেছেন? আবার দেখেন এখানকার x1 আর x2, এখন যদি আমি কি করি, এখন এই x3-র কারণে মূল যে সমীকরণ, সেই সমীকরণে আরেকটা পয়েন্ট আছে, তার নাম কি বলেন তো? সেটা হচ্ছে f of x3। কারণ কি x1 এর বিপরীতে যদি আমি এখানে যে পয়েন্ট পাচ্ছি তার নাম হচ্ছে f of x1, x2-র বদলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে f of x2। তাহলে x3-র জন্য আমি যে পয়েন্টটা পাবো সেটার নাম হচ্ছে f of x3। এখন যদি বিষয়টা এমন হয় যে f of x3-র জন্য আমরা যে পয়েন্ট পাইলাম, এই দুইটা পয়েন্টকে যদি আমি কি করে দিই, এই দুইটা পয়েন্টকে আমি যদি যোগ করে দিই, তাহলে কিন্তু আমি নতুন একটা সরলরেখা পাবো। দেখেন এই যে এখানে একটু লক্ষ্য করে দেখেন যে আমি যদি এই যে এই পয়েন্ট f of x3 যেটা ছিল, সেই f of x3 কে যদি আমি কি করি, x1 এর সাথে যদি আমি কি করে দিই, এরকম একটা পাবো না? বুঝতেছেন আমার কথা? একটু হা না বললেন কিছু। জি স্যার। এই যে দেখেন আমি এটাকে কি করলাম, এই দুটো পয়েন্টকে অ্যাড করে দিলাম। তো এই দুটো পয়েন্টকে যদি আমি কি আরো এরকম বর্ধিত করি, তাহলে আমি কি পাবো, আরো দেখেন কি কাছাকাছি চলে গেছে। তার মানে বিষয়টা হলো এরকম যে প্রথমে আমরা দুইটা পয়েন্টকে ধরে নিব, সেই দুইটা পয়েন্টকে ধরে নিয়ে আমরা 3 নাম্বার পয়েন্ট বের করব। 3 নাম্বার পয়েন্ট বার করে দেখব কি 3 নাম্বার পয়েন্টটা হচ্ছে আমার সলিউশনের আরো কাছাকাছি অবস্থান করতেছে। এরপর 3 নাম্বার পয়েন্টেরটাকে নিয়ে যদি আমি কি করি, আবার x1 f of x1 যেটা আছে সেটার সাথে কানেক্ট করি, তাহলে দেখবো আমরা 4 নাম্বার যে পয়েন্টটা পাচ্ছি, সেই 4 নাম্বার পয়েন্টটা আরো কি সলিউশনের আরো কাছাকাছি। অর্থাৎ বিষয়টা যদি এরকম হয় যে x4 সমান সমান আমি কি পাবো, x4 সমান সমান আমি পাবো, আমি কোন কোন পয়েন্টকে অ্যাড করেছি, x1 আর হচ্ছে কি x3। তাহলে আচ্ছা, x3 থেকে বিয়োগ হবে তখন? তখন আমার মেইন ইকুয়েশনটা হবে এরকম, দেখেন আমার মেইন ইকুয়েশনটা কিন্তু সেম। মেইন ইকুয়েশনটা হচ্ছে এরকম, x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2, x2 না এই জায়গায় হচ্ছে x3, এরপর y মাইনাস y1, y1 মাইনাস y3। কারণ আমি কোন কোন পয়েন্টকে অ্যাড করতেছি, 1 আর হচ্ছে কি f of x3, এই দুইটা পয়েন্টকে আমি কি করতেছি, অ্যাড করতেছি। তাহলে দেখেন এখান থেকে আমি কি পাবো, এখান থেকে আমি পাবো এরকম, এখান থেকে আমি কি পাবো যে x4 মাইনাস হচ্ছে কি x1 সমান সমান আমি পাবো এরকম মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y3, সাথে গুণ আকারে থাকবে হচ্ছে x1 মাইনাস x3। এরপরে কি x1 সরি, এরপর x4 সমান সমান আমি পাবো হচ্ছে x1 মাইনাস y1, x1 মাইনাস x3 ডিভাইডেড বাই y1 মাইনাস y3। তো বিষয়টা হলো এরকম যে আমি যদি এখানে নামটা চেঞ্জ করে দিতাম, এটা যদি হচ্ছে কি f of x1 দিতাম, এটা যদি f of x2 দিতাম, তাহলে কি সেই অনুযায়ী আমাকে কি করতে হতো, বারবার চেঞ্জ করতে হতো। তো এখান থেকে মেইনলি আমার হচ্ছে কি মেইন কনসেপ্টটা হচ্ছে এরকম যে আমরা যত আইটারেশন নিব তত দেখবো কি আমরা আরো তত কাছাকাছি পৌঁছে গেছি। ঠিক আছে,
তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি এরকম যে প্রত্যেকটা আইটারেশন শেষে আমরা যে আপডেটের যে একটা ফর্মুলা তৈরি হবে সেই আপডেটের ফর্মুলাটা হচ্ছে এরকম। সহজ ভাষায় যদি আমি বলতে যাই, সেই আপডেটের ফর্মুলাটা হচ্ছে এরকম: x of n plus 1 equal to x of n, okay, minus 1 minus x of n minus 1 minus x of n divided by y of n minus 1। আর কথা স্পষ্ট আসে না স্যার। এই যে লেখা দেখেন, আমি কথা বলতেছি না। n minus 1, অর্থাৎ এটা হবে আমার মেইন সূত্র। এরকম আমি যদি বলি x of 2 সমান সমান কত হবে, x of 2 সমান সমান হবে এরকম: x of 0 minus x0 minus x1 divided by y0 minus y1 into হচ্ছে কি y0। আমি যদি বের করতে চাই x3, তাহলে কি হবে x of 1 minus x of 1 minus x2 divided by y of 1 minus y2 y of 1। বুঝতে পারছেন? তাহলে আমরা যদি একটা ম্যাথ করি, ম্যাথ করে দেখি, ক্যালকুলেটর আছে তো আপনাদের কাছে? আচ্ছা, স্লাইডে একটা ম্যাথ দেওয়া আছে আপনাদের এই সেকেন্ড মেথডে। এই সেকেন্ড মেথডে কি বলতেছে যে একটা এফ অফ এক্স দেওয়া আছে, সেটাকে আমি বলতেছি হচ্ছে এরকম। হ্যাঁ স্যার x বলেন। of 2 x এখানে x of 1 হবে না? কোথায়? x of 2 ইকুয়াল x of not যে আপনি দিয়েছেন, ওখানে তো x of 1 হওয়ার কথা না স্যার? আচ্ছা হ্যাঁ, এইখানে 2 মাইনাস 1 হবে, এই যে 2 মাইনাস 1 হবে, সরি 2 মাইনাস 1 y অফ হচ্ছে 2, এরকম হবে। ঠিক আছে? এবার তাহলে তো x of 2 হবে। দেখছেন এখানে হ্যাঁ, জি স্যার। এটা আমাকেই তো ভুল করে বলেছেন। 2 মাইনাস 1 তার, আর এটা যদি এটাকে আরেকভাবে লেখা যায় যে x অফ n ইকুয়াল টু কি, x অফ n ইন্টু হচ্ছে y n মাইনাস 2 ডিভাইডেড বাই হচ্ছে y n মাইনাস 2 মাইনাস y অফ n মাইনাস 1। বুঝছেন? আচ্ছা, ম্যাথ করলে আমরা আসলে ভালোভাবে বুঝতে পারবো। বিষয়টা যত কঠিন মনে হচ্ছে এতটা কঠিন না। ঠিক আছে, আমরা একটু ধৈর্য ধরে ক্লাসটা করেন। প্লাস 4x মাইনাস 1 ইকুয়াল টু 0, এটা আমাদের দেওয়া আছে হচ্ছে একটা ফাংশন। তো আমাদেরকে এটাকে সলভ করতে হবে। ঠিক আছে, আমরা দুটো ইনিশিয়াল গেস ধরে নিই। আমরা ধরে নিলাম এক্স নট যেটা আছে সেটা হচ্ছে আমাদের 1, আর এক্স 1 যেটা আছে সেটা আমাদের হচ্ছে 0। তাহলে যথারীতি আমাদেরকে কি করতে হবে, একটা এরকম একটা টেবিল করে নিতে হবে। টেবিল না করে নিলে তো আমাদের একটু ঝামেলা আছে। তাহলে
ঠিক আছে, তাহলে আমাদের প্রথমে যেটা ছিল এটা হচ্ছে এক্স এক্স নট। এক্স নট কত ছিল? এক্স নট ছিল আমাদের হচ্ছে 1। এক্স নটের ভ্যালু ছিল হচ্ছে 1। ওয়াই ওয়াই এর ভ্যালু ওকে, আর এটা হচ্ছে আমাদের ফর্মুলা। আচ্ছা, আহ, এই যে এক্স নট এর ভ্যালু আমাদের ফাংশনটাতে বসাইলে কত ভ্যালু পাওয়া যায় বলেন তো? এই যে যে ফাংশনটা আছে, আমি ক্লাসে বারবার করে শিখাইছি যে একটা ফাংশন থেকে কেমনে আমার হচ্ছে ক্যালকুলেশন উইথ করে ভ্যালু বের করা যায়। কত হয়? 2 হয় স্যার। 2 হয়। ওকে, ওয়াই এটা কত ছিল? এক্স নট এর কারণে আমরা পাবো ওয়াই নট, আর ভ্যালু যেটা সেটা হচ্ছে 2। এক্স ওয়ান যেটা ছিল, এক্স ওয়ান এর কারণে ওয়াই কত পাবো? এক্স ওয়ান এর ছিল হচ্ছে আমাদের 0, ওয়াই পাবো হচ্ছে ওয়াই ওয়ান। ওয়াই ওয়ান এর ভ্যালু কত হবে? -1। -1। তো এখন আমাদেরকে নেক্সট বের করতে হবে x2। আমরা নেক্সট বের করব কি? x2। x2 বের করার জন্য আমাদেরকে যে ফর্মুলা ইউজ করতে হবে সেটা হচ্ছে x2 = x0 minus x0 minus x1 divided by y0 minus y1 into হচ্ছে not y0। বুঝতে পারছেন? কত হয়? স্যার আর একবার। আরে একবার না, শুধু আরো অনেকবার হবে এটা, কিন্তু আগে এই হিসাবটা বের করে দেখেন। হিসাব বের করে বলেন কত হয়েছে। কই ক্যালকুলেটর কারো কাছে নাই? স্যার ক্যালকুলেটর আছে 0.333। 0.33 0.3333। তাহলে এটা কত পাইলাম আমরা? x2 এর ভ্যালু হচ্ছে 0.3333। তাহলে y2 কত হবে? y2 এর ভ্যালু কত হবে? আমাদের ফাংশনটাতে যদি x এর ভ্যালু বসাই তাহলে আমরা এর পরিপ্রেক্ষিতে কি পাবো? y2 পাবো 0.180। 0.148 তো এখন আমরা কি বের করব? নেক্সট আমাদের টার্গেট হচ্ছে কত বের করা? নেক্সট আমাদের টার্গেট হচ্ছে x3 বের করা। x3 বের করতে আমরা তাহলে এখন কি করব? x3 বের করতে আমরা হচ্ছে x1 x2 ডিভাইডেড বাই y1 y2 সাথে থাকবে হচ্ছে y1। বুঝতে পারছেন? যদি প্রথম একটা সূত্র আপনি কি মাথার মধ্যে কি যদি রাখতে পারেন, প্রথম যে ইয়াটা আছে, তাহলে পরের গুলো কিন্তু সহজ। দেখেন সবগুলোকে আপনি ক্যালকুলেটর চাপাটা যদি আরেকবার বলে দিতেন স্যার। ক্যালকুলেটর চাপা এখন তাইলে কি করা লাগবে? আমি এখন কি করব বলেন? ক্যালকুলেটর আছে আপনাদের কাছে? স্যার এই যে y2 এর মানটা আমরা 0.148 মানটা কোথায় পেলাম স্যার? এই যে এই x এর ভ্যালুটা যদি আমরা এই ফাংশনটাতে বসাই তাহলে যে ভ্যালুটা পাওয়া যাবে তার নাম হচ্ছে f of x2। যাহাই f of x2 তাহাই y2। ঠিক আছে? জি তো স্যার। এরপরে দেখেন আমরা যখন x3 বের করতে যাচ্ছি তখন আমরা কি করতেছি? জাস্ট আগের ইকুয়েশনটার সাথে সবার সাথে আমরা কি করে দিছি? এক এক করে যোগ করে দিছি। x2 এর জায়গায় হয়ে গেছে x3, x0 এর জায়গায় হয়ে গেছে x1, x0 x1 হয়ে গেছে, মানে যে 0 ছিল সে 1 হয়ে গেছে, যে 1 ছিল সে 2 হয়ে গেছে। এখন এখান থেকে কত পাওয়া গেছে?
স্যার 0.29029। 0.29 029, ঠিক আছে। তাহলে x3 এর নতুন ভ্যালুটা কত? 0.29029। এর জন্য আমরা পাবো হচ্ছে y3 টা কত হবে? স্যার 0.01708। 0.01708। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হবে x4। x4 টা কত? বুঝতেছেন? না বুঝলে বলতে হবে ভাই। আর ক্যালকুলেটর চাপানো শেখা কতবার করে শিখাইছি ক্লাসে। ক্লাসে কেউ ক্যালকুলেটরই আনেন না ঠিক মতো। স্যার আজকে আরেকবার শিখাই দেন। আজকে আমি এখন ক্যালকুলেটর কই পাবো? হ্যাঁ বলেন, এটা কত হয়? স্যার মুখে বললে কোন কোন মোডে নিতে হবে? ক্যালকুলেটর আছে 2-3 রকমের, আপনারা এখন ইউটিউব দেখে শিখে নেবেন। আর যারা পারে আপনাদের ক্লাসের মধ্যেও অনেকে পারে। স্যার বলবেন না, বুঝতেছেন না কেন? স্যার x3 এর যে ইট মানটা আসছে, যে দ্বিতীয় মানটা স্যার, এটা হচ্ছে 0.3277। 29 যেটা না, এটা হবে 0.3277 হবে স্যার। না, x3 এর ভ্যালু ঠিকই আছে, x4 এর ভ্যালু বের করেন। x4 এর ভ্যালু বের করছেন? কেউ কোনো কথা বলে না। স্যার বের করতেছি। কত? কত? x3 হচ্ছে সমান আছে 0.290293। 0.290293। ওকে, মাইক্রোফোনটা বন্ধ করে রাখেন। আচ্ছা তাহলে x4 কত পাইলাম? x4 পাইলাম 0.29029। y4 কত হবে? স্যার x3 আর x4 এর মান কি একই আসছে নাকি তাহলে? x3 আর x4 দুইটা সেম আসার কথা না, কিন্তু x4 এ দেখেন তো, x4 এ আগে প্রথমে এরকম করে বসান না। x2 এর ভ্যালু এখানে তো আছে 0.33, x2 হচ্ছে 0.33 মাইনাস x1 এর ভ্যালু কত? x1 এর ভ্যালু ছিল 0, y1 এর ভ্যালু, y2 এর ভ্যালু কত ছিল? 0.148148 মাইনাস হচ্ছে y1 এর ভ্যালু কত? y1 এর ভ্যালু হচ্ছে 1। তার সাথে গুণ করতে হবে কত? তার সাথে গুণ করতে হবে y2। y2 এর ভ্যালু হচ্ছে 0.1481। এটা গুণ করে দেখেন না, ক্যালকুলেটর ইউজ। কত আসে? ক্লাস করতেছেন আপনারা?
জি স্যার। সেম আসে? আচ্ছা, ক্যালকুলেটর শিখতে চাই। হ্যাঁ বলেন। কি একটাও মিলে নাই। 10 to the power minus কত আসছে ভাই? পুরাটা বলেন না, পুরাটা বলেন না কেন? ওয়াই ফোরের মান হচ্ছে 0.2902। টু এইট ফোর সেভেন সেভেন। আরে ভাই আচ্ছা, x4 এর মান ঠিক আছে কিনা এটা দেখলেন কেউ? আপনাদের আসলে বলে লাভ নাই, আপনারা ক্লাসই করতেছেন না ঠিক মতো। দু একজন ক্লাস করতেছেন আর বাকিরা সবাই নাই। আচ্ছা দেখেন, আমার কাছে সলিউশন আছে, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। আপনার সলিউশনে x4 এর মান কত আছে? x4 এর যে ভ্যালুটা আছে, x4 এর ভ্যালুটা হচ্ছে, আপনি যেটা লিখলেন আমিও তো ওইটা লিখে ক্যালকুলেশন করছি, এই 0.290293 এটাই তো আছে। যাই হোক কোনো একটা ভুল করছেন। x4 এর যে ভ্যালুটা আছে সেটা আসবে হচ্ছে 0.284678। তাহলে এটা যদি হয় কি, এটা যদি হয় x4 0.284678, তাহলে y4 যেটা আছে সেই y4 হচ্ছে এরকম হবে -0.000299। অর্থাৎ ক্যালকুলেটরে এটাকে আবার এভাবেও দেখাইতে পারে যে -2.99 10 টু দি পাওয়ার -4, এই দুই ভাবেই দেখাইতে পারে। তো সেখান থেকে আমরা বের করতে পারবো কি, সেখান থেকে আমরা বের করতে পারবো x5। x5 সমান সমান হবে আমাদের হচ্ছে 0.284774। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে দেখেন, x4 এর ভ্যালু যেটা ছিল, x4 এর ভ্যালুটা হচ্ছে 0.28467, আর x5 এর যে ভ্যালুটা হচ্ছে সেটা হচ্ছে 0.284774। আর এখানে যে ফাংশনটার ভ্যালু পাওয়া যাচ্ছে, x4 এর কারণে ফাংশনটার ভ্যালু দেখেন কি শূন্যের কাছাকাছি, পয়েন্টের পরে 3টা জিরো আছে। এই জন্য আমরা কি করতে পারি, এই যে x4 যেটা আছে সেই x4 টাই হচ্ছে আমাদের অ্যান্সার। অথবা আমরা x5 যদি কোনোভাবে বের করি তাহলে x5 টাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে? তো এইটাই ছিল হচ্ছে আমাদের সেকেন্ড মেথড। তাহলে এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের হলো নিউটন র্যাফসন মেথড। তো নিউটন র্যাফসন মেথড আমাদেরকে যেটা বলতেছে সেটা হলো এরকম, নিউটন র্যাফসন মেথডটা হচ্ছে সবচেয়ে সহজ মেথড। আর নিউটন র্যাফসন মেথড থেকে একটা ম্যাথ অবশ্যই আসবে, সেকেন্ড মেথড থেকেও আসবে, নিউটন র্যাফসন মেথড থেকেও আসবে। ঠিক আছে? তো নিউটন র্যাফসন মেথড হচ্ছে এরকম যে যদি আমাদেরকে একটা ফাংশন দেওয়া থাকে সেটা হচ্ছে f of x ইকুয়াল টু ধরেন সামথিং দেওয়া আছে, তাহলে x এর কোনো একটা ভ্যালুর কারণে আমরা f of x এর কোনো একটা ভ্যালুর কারণে f of x আমরা কি পাবো, f of x পাবো হচ্ছে আমরা 0। আর যে x এর ভ্যালুর যে ভ্যালুর কারণে f of x 0 হবে সেটাই হলো আমাদের সলিউশন, সেটা হলো আমাদের সলিউশন। তাহলে সাপোজ আমরা একটা ধরে নিলাম যে সেটা হচ্ছে x নট যেটা সেটাই হচ্ছে আমাদের কি সলিউশন, এটা আমরা সাপোজ ধরে নিলাম। তারপরে যখন আমরা, শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার। আচ্ছা একটু দাঁড়ান, আমার ইয়ারফোনের চার্জ কতখানি আছে এটা একটু দেখে নিই। হাই হাই, চার্জও বেশি নাই।
এখন চিন্তা করেন, আমরা যদি গ্রাফে দেখি তাহলে আমরা এই যে এখানে আমরা ধরে নিলাম কি এক্স নট, এই এক্স নট কে আমরা কি ধরে নিছি, এক্স নট কে আমরা ধরে নিছি যে এটাই আমাদের সেই সলিউশন। কিন্তু যখন আমরা এই এক্স নট কে এফ অফ এক্স এ বসাচ্ছি, এফ অফ এক্স নট এটা শূন্য না, এফ অফ এক্স নট যদি শূন্য না হয় তাহলে কি এটা সলিউশন? সলিউশন তো না। তাহলে আমরা তখন কি ধরে নিব? আমরা তখন ধরে নিব এফ অফ এক্স নট না, এফ অফ এক্স নট প্লাস এইচ, এটা কি শূন্য কিনা এটা আমরা চেক করে দেখব। তাহলে আমরা প্রথমে ধরে নিলাম কি, আমরা প্রথমে ধরে নিলাম হচ্ছে এক্স নট হলো আমাদের সেই সলিউশন। এরপরে আমরা টেস্ট করে দেখলাম যে না, এফ অফ এক্স এক্স নট যেটা আছে সেই এক্স নটটা সলিউশন না। তাহলে সলিউশন কি? এর সাথে সামান্য পরিমাণ যদি আমরা যোগ করি তাহলে এই পয়েন্টটার নাম কি হচ্ছে এক্স নট প্লাস এইচ। তারপরে এফ অফ এক্স নট প্লাস এইচ এটা আমরা ইকুয়াল দেখলাম যে এটা জিরো কিনা। যদি এটা জিরো না হয় তাহলে আমরা কি করব? এফ অফ এক্স নট প্লাস এইচ, অর্থাৎ এক্স নট প্লাস এইচ কে যদি আমরা নাম দিই এক্স ওয়ান, তাহলে আমরা কি লিখতে পারি? এফ অফ এক্স ওয়ান প্লাস হচ্ছে এইচ, এটা হচ্ছে আমাদের সেই সলিউশন। মানে আমরা প্রথমে কি করব, আমরা একটা ধরে নিব, তারপর বারবার আপডেট করে 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 দেখব যে আসলে কি সলিউশন কি সলিউশন না, এটাই আমাদের কাজ। ঠিক আছে? তো এই যে এফ অফ এক্স প্লাস এইচ, এইটাকে আমরা আবার হচ্ছে একটু এক্সপানশন করে লেখা যায়। এক্সপানশন করে লেখা যায় বলতে, আর টেইলর সিরিজ অনুযায়ী যদি আমরা এটাকে লিখি তাহলে আমরা দেখব যে এই ফাংশনটাকে কিভাবে লেখা যায়। এই ফাংশনটাকে লেখা যায় এরকম ভাবে, এত চিল্লা চিল্লি করে কি আর বলবো। এটা হচ্ছে একটা ফাংশনের টেইলর এক্সপানশন। এরকম করতে করতে চলতেই থাকবে কতদূর পর্যন্ত? h টু দি পাওয়ার n ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল f টু দি পাওয়ার n x নট। আচ্ছা, যেখানে এই যে f প্রাইম x, এটা বলতে কি বোঝায়? এটা বলতে বোঝায় হচ্ছে যে ফাংশনটা আমার দেওয়া থাকবে সেই ফাংশনটার ডিফারেন্সিয়েশন এবং কোন পয়েন্টে? x নট পয়েন্টে হচ্ছে আমার সেই ডিফারেন্সিয়েশনটা। তাহলে এখানে একটু কিছু জিনিস বুঝতে হবে। বিষয়টা কিরকম দাঁড়াবে, যে আমরা যদি ফাংশনটা এরকম করি, যে ফাংশনটা দেওয়া থাকবে সেই ফাংশনটার ডিফারেন্সিয়েশন করতে হবে এট দ্য পয়েন্ট অফ এক্স নট। আচ্ছা, আপনারা মেসেজ দিচ্ছেন কেন বারবার? আমি মেসেজ দিতে বলছি যে অ্যাটেন্ডেন্স নিচ্ছি, মানে অদ্ভুত একটা ক্যারেক্টারিস্টিক্স তৈরি হয়ে গেছে। তাহলে আমরা অতিরিক্ত যে টার্মগুলো আছে সেই টার্মগুলো হচ্ছে আমরা এখান থেকে কি করে দেব? এখান থেকে বাদ দিয়ে দিব। আপনাদের যাদের প্রয়োজন নাই আপনাদের তো ক্লাস করতে হবে না, মানে ম্যান্ডেটরি না যে এখানে জয়েন করে বসে থাকতে হবে। আপনারা চাইলে ক্লাস না করেও চলে যেতে পারেন। এখানে উপস্থিত থাকে জাস্ট দেখানোর দরকার নাই যে আমি আছি, আমি কারোর অ্যাটেন্ডেন্স নিচ্ছি না, সবাইকে অ্যাটেন্ডেন্স দিয়ে দেব। আর অ্যাটেন্ডেন্স যদি গণনা করি তাহলে কেউ আপনারা ঠিক মতো হচ্ছে কি পরীক্ষায় বসতে পারবেন না। সুতরাং ওই মেসেজ দিয়ে কি হবে বলেন? প্রথমেই বললাম যে মেসেজ দেওয়ার দরকার নাই। সেট বক্স বন্ধ করে রাখা যায় তো, এটা বন্ধ করে রাখা। আচ্ছা, তাহলে কি বলতেছি আমি,
যে এফ অফ এক্স নট প্লাস এইচ এটা সমান সমান এই বিশাল বড় একটা লাইন যেটা আছে সেটাকে আমরা লিখতে পারি। আর যার মধ্যে যেখানে এইরকম কি আছে, এফ অফ এক্স নট সমান সমান হচ্ছে কি ডিডি এক্স অফ এফ অফ এক্স নট, এটাও লিখতে পারি। এফ অফ ডাবল এক্স নট এটা সমান সমান আমরা কি লিখতে পারি, এক্স এক্স এর সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েশন। আর যদি কি এইভাবে কি আরো যদি লিখতে থাকি তাহলে আমরা লিখতে পারি হচ্ছে কি ডিডি এক্স এক্স টু দি পাওয়ার এক্স 3 বা হচ্ছে কি 3 এফ অফ এক্স, এরকম আমরা লিখতে পারি। তো একটা ফাংশনকে দুইবার তিনবার চারবার ডিফারেন্সিয়েশন করলে আমরা একটা কনস্ট্যান্ট ভ্যালু পাবো। আর কনস্ট্যান্ট ভ্যালু পাওয়ার পরে চিন্তা করে দেখেন তো, যদি এরকম হয় এক্স কিউব এফ অফ এক্স সমান সমান এক্স কিউব, এই এক্স কিউবকে যদি আমরা একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কি লিখবো 3x স্কয়ার। যদি আমরা দুইবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা লিখবো 6x। আর তিনবার যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কি লিখবো 6। তো চারবারের বেলায় কি হয়ে যাবে, চারবারের বেলায় কি হয়ে যাবে, চারবারের বেলায় কিন্তু এটা 0 হয়ে যাবে। অর্থাৎ বারবার ডিফারেন্সিয়েশন করলে একটা ফাংশন থেকে আমরা কি পেয়ে যাই, আমরা হচ্ছে সেখান থেকে 0 রিটার্ন করতে শুরু করে দেয়। তার মানে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের পর সবসময় কি হতে থাকে, 0 হইতে থাকে। তো এই যে স্কয়ার টার্ম যেগুলো আছে, এই স্কয়ার টার্ম থেকে শুরু করে যত উপরের দিকে টার্ম আছে সবগুলোকে আমরা কি করব, ট্রাঙ্কেট করব। ট্রাঙ্কেট, হোয়াট ইজ ট্রাঙ্কেট, মনে আছে? স্যার কোনো কিছুকে ছোট করা হচ্ছে ট্রাঙ্কেট। হ্যাঁ, এটাকে ট্রাঙ্কেশন এরর বলতেছি আমরা, ট্রাঙ্কেশন। কোনো কিছু ছোট করাকে কি বলতেছি আমরা, ট্রাঙ্কেশন এরর। অর্থাৎ এই হায়ার অর্ডার যে টার্মগুলো আছে সেগুলোকে আমি এখান থেকে ছাঁটাই করে দিলাম। তাহলে ফাংশনটাকে আমরা দেখতে পাবো এরকম যে এফ অফ এক্স নট প্লাস এইচ সমান সমান আমরা দেখতে পারি এরকম যে এফ অফ এক্স নট তারপর এইচ ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 1 এক্স নট। এখান থেকে যদি আমি বলি যে এইচ, এই যে এই টার্মটা কি হয়ে যাবে, এই টার্মটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে না? কারণ কি আমরা তো বলতেছি যে এক্স নট প্লাস এইচ এটাই হচ্ছে আমাদের সলিউশন। কোনো পয়েন্টে যদি আমরা সলিউশন বের করতে চাই সেই পয়েন্টে আমার ফাংশনের ভ্যালু কত হতে হবে, এফ অফ এক্স নট প্লাস এইচ কত হতে হবে, এটা হতে হবে 0। তাহলে বাম পাশ যদি আমরা 0 বসাই তাহলে আমরা কি লিখবো, এফ অফ এক্স নট প্লাস এইচ এফ অফ এক্স নট ইকুয়াল টু কত, 0। তাহলে এখান থেকে আমরা এইচ কিন্তু বের করতে পারি এইভাবে, এফ অফ এক্স নট ডিভাইডেড বাই কত, এফ অফ এক্স নট তার উপর, ঠিক আছে? তো এইটা যদি আমরা কি করি, আমরা যদি এই ফাংশনটাতে বসায় দিই, এই যে একটা ফাংশন সমান সমান ইকুইভ্যালেন্স আমরা লিখলাম প্রথমে, ঠিক আছে? তাহলে আমাদের সলিউশনটা কি ছিল, আমাদের সলিউশনটা ছিল আমরা জানি হচ্ছে যে এক্স এন এক্স, এটা সলিউশন ছিল হচ্ছে এক্স নট প্লাস এইচ। সলিউশন এক্স সমান সমান যে কোনো ফাংশনের সলিউশন এক্স সমান সমান ছিল হচ্ছে এক্স নট প্লাস এইচ। আর এইচ এর ভ্যালুটা আমরা পাইলাম কি, এইচ এর ভ্যালুটা পাইলাম হচ্ছে এরকম মাইনাস এফ অফ এক্স নট ডিভাইডেড বাই ডিফারেন্সিয়েশন অফ এফ অফ এক্স নট, ঠিক আছে? তাহলে আমরা বারবার আপডেট করতে পারি কিভাবে, এক্স এক্স ওয়ান, ঠিক এইভাবে আপডেট করতে পারি, এক্স এন সমান সমান হচ্ছে কি এক্স এন মাইনাস ওয়ান মাইনাস এফ অফ এক্স এন মাইনাস ওয়ান এক্স এন মাইনাস ওয়ান। খুবই সহজ বুদ্ধি, ঠিক আছে? তো এখান থেকে আমরা একটা ম্যাথের সলিউশন করার ট্রাই করি, ঠিক আছে? আচ্ছা,
সাপোজ আমাদেরকে একটা ফাংশন দেওয়া আছে, সেই ফাংশনটা হচ্ছে এরকম যে f of x সমান সমান x কিউব মাইনাস 5x প্লাস 3। এটা আমাদেরকে কি করতে হবে? সলিউশন করে বের করতে হবে। তাহলে আমরা ধরে নিই কি x নট যেটা আছে সেই x নটটা হচ্ছে কোনো কিছু, যে কোনো কিছু আমরা ধরে নিতে পারি। সাপোজ আমরা x নট সমান সমান আমরা 0 ধরে নিলাম। তাহলে এখানে আমরা দেখেছি যে x অফ n সমান সমান আমরা কি লিখতে পারি? x n মাইনাস 1 যেটা আছে মাইনাস f অফ x n মাইনাস 1, সাথে কি লাগবে আমার? ডিফারেন্সিয়েশন অফ ফাংশন, ওই ফাংশনটার ডিফারেন্সিয়েশন। তাহলে যে ফাংশনটা আমার এখানে দেওয়া আছে এই ফাংশনটার ডিফারেন্সিয়েশন কত হবে? এই ফাংশনটার ডিফারেন্সিয়েশন হবে হচ্ছে 3x স্কয়ার মাইনাস 5x না সরি মাইনাস 5 প্লাস হচ্ছে 3। সরি এটা তো 0, এটা 0 হয়ে যাবে, সরি। ফাংশনটা দাঁড়াবে এরকম 3x স্কয়ার মাইনাস 5। এটা হবে আমার হচ্ছে ডিফারেন্সিয়েশন। কারণ কি আমার এই যে আপডেট করার জন্য, বারবার আপডেট করার জন্য আমার দুইটা টার্ম লাগে। একটা হচ্ছে ওই পয়েন্টে ফাংশনটার ভ্যালু, আর ওই পয়েন্টে কিসের ভ্যালু লাগে? ওই পয়েন্টে আরেকটা জিনিস ভ্যালু লাগে, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের ভ্যালুটা লাগে। ঠিক আছে? তাহলে এখন চিন্তা করেন, আমরা আবার সেই একটু আগের মতো করে ট্রাই করি। আমরা দেখি কি কি পাওয়া যায়। এরকম পাওয়া যায়। তাহলে প্রথমে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে আমার এক্স নট এর ভ্যালু কত ছিল? এক্স নট এর ভ্যালু ছিল হচ্ছে 0। তাহলে সেই অনুযায়ী আমাদের হচ্ছে কি এখানে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে কি এফ অফ, আচ্ছা এই বরাবর যেটা আছে সেটার নাম এক্স না দিয়ে এক্স নট দিই, তাহলে এটার নাম দিয়ে দিই একটু ভ্যালু। এটা হচ্ছে এফ অফ এক্স কত? আমরা এফ অফ এক্স বের করলাম, এটা হচ্ছে ফাংশন অফ এক্সটা কত, আর এখান থেকে হচ্ছে এফ এন প্লাস 1টা কত। তাহলে প্রথমে ছিল এক্স নট এর ভ্যালু ছিল 0। তো এই 0 থেকে এফ অফ এক্স যেটা আছে সেই এফ অফ এক্স এর ভ্যালু আমরা যেটা পাইলাম সেটা কত? দেখেন তো এই ফাংশনটাতে যদি আমি মেইন উপরের যে ফাংশনটাতে যদি আমি 0 বসাই, এটা হচ্ছে আমার মেইন ফাংশনটাতে যদি আমি 0 বসাই তাহলে কত পাওয়া যায়? 3 পাওয়া যায়। ফাংশনের ভ্যালুটা হচ্ছে 3। তো ডিফারেন্সিয়েশন যে পার্টটা আছে সেই ডিফারেন্সিয়েশনের পার্টটাতে যদি আমি বসাই তাহলে আমি কত পাবো? -5। তাহলে xn-1 এটা হচ্ছে সেই আমাদের xn+1 যে সূত্রটা আছে সেটাতে আমরা যদি বসাই x n এর ভ্যালু কত আমরা পাবো হচ্ছে এরকম যে 0 মাইনাস উপরে বসাইতে হবে ফাংশনটার ভ্যালু কত? 3। আর নিচে বসাইতে হবে কি এই যে -5 অর্থাৎ -3 ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু 0.6। এরকম না? না কত? 0.6। এরপর এটা কি হয়ে গেছে? আপডেট পাইছি না xn+1, তার মানে এই যে x1 এর ভ্যালু কত হবে? মাইক যে অন করছেন তার গান বাজতেছে। তাহলে x এর ভ্যালু যে 0.6টা যদি আমি মেইন ফাংশনে বসাই তাহলে কত পাওয়া যায়? এই যে মেইন ফাংশনটাতে যদি আমি বসাই কত? 0.216। তো এইটা বসানোর ফলে এটা এই একই x যদি আমি কোথায় বসাই? ডিফারেন্সিয়েশনটাতে বসাই তাহলে কত পাওয়া যাবে? -3.92। তো এইবার আমাকে কি করতে হবে? এইবার আমার করতে হবে এরকম 0.6 মাইনাস হচ্ছে 0.216 ডিভাইডেড বাই হচ্ছে -3.92। এটা সমান সমান কত হয়? এটা সমান সমান হবে 0.6।
কি হলো, এটা ডিলিট হয়ে গেল কেন? আচ্ছা, আজকে এত ঝামেলা হচ্ছে কেন ভাই? আচ্ছা, আমরা আগেরটা হারায় ফেলছি, এটা হয়তো বিনে গিয়ে জমা হয়েছে, সমস্যা নাই, আমরা দেখতেছি এখন। আচ্ছা, তাহলে আমরা এক্স এক্স নট যেটা ছিল সেটা ছিল 0, সেটা এক্স এর ভ্যালু। এফ অফ এক্স ছিল হচ্ছে এরকম যে 3, এটা ছিল হচ্ছে -5, যেটা x1 পাইছিলাম সেই x1টা পাইছিলাম হচ্ছে 0.6 xn+1। তো এখান থেকে আমরা x1 যেটা পাইছি সেই x1টা হচ্ছে 0.6, 0.216 মাইনাস 3.92, আর এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে 0.65510। x2 যেটা আছে, x2 সমান সমান আমি পাবো হচ্ছে 0.65510। ফাংশনটার ভ্যালু হচ্ছে 0.00563, আর ডিফারেন্সিয়েশনের ভ্যালুটা হচ্ছে -3.71252। ঠিক একইভাবে যদি আমি এখান থেকে বের করতে চাই, সেটা পাবো হচ্ছে এরকম x2 মাইনাস f of x2 ডিভাইডেড বাই ফাংশনের ডিফারেন্সিয়েশন অফ f of x2। এটা বসাইলে আমি পাবো হচ্ছে 0.6565661 x3। তো এটার কারণে আমি যদি ফাংশনটাতে বসাই, ফাংশনটা আমাদের মেইনলি ছিল হচ্ছে f of x সমান সমান ছিল এরকম x³ মাইনাস 5x প্লাস হচ্ছে 3, আর ডিফারেন্সিয়েশন অফ f of x সমান সমান ছিল হচ্ছে 3x² মাইনাস হচ্ছে 5। তো এটা যদি আমি বসাই তাহলে আমি আরো অনেকগুলো শূন্য 0 0 0 0 0 4 মাইনাস 3.70655 এরকম পাবো। তো দেখেন এই যে এই ফাংশনটার ভ্যালু কোথায় চলে গেছে, শূন্যের খুবই কাছাকাছি চলে গেছে না? তার মানে আমার হচ্ছে এটাই আমার কি, এটাই আমার হচ্ছে অ্যান্সার। তো x ইকুয়াল টু 0.65661। ঠিক আছে, তো এই দুইটা মেথড আমাদের পড়ার কথা ছিল, যে দুইটা মেথড থেকে 2টা 4 মার্কের ম্যাথ অবশ্যই আসছে এক্সামে। আর আরেকটা থিওরি আমাদেরকে একটু দেখতে হবে, সেই থিওরিটা হচ্ছে নিউটনের যে ইন্টারপোলেশন ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা আমরা একটু দেখব। অবশ্যই এটার জাস্ট সলিউশন দিলেও হয়ে যাইতো, তারপর আমি একটু দেখাই দিই। ঠিক আছে, ওকে, ইন্টারপোলেশন। আচ্ছা, যে কোনো একটা ফাংশনকে f of x ইকুয়াল টু y, ওয়াইটাকে আমরা নিউটনের মতে এভাবে লেখা যায় a0 a1 x minus x naught, a2 x minus x naught x minus x1 plus a3 x minus x naught x minus x1 x minus x2। এইভাবে চলতেই থাকবে কত পর্যন্ত, an পর্যন্ত। an পর্যন্ত হচ্ছে x minus x naught থেকে শুরু করে x minus xn minus 1 পর্যন্ত।
এটা চলতেই থাকবে, 1 নম্বর ইকুয়েশন আমরা দিয়ে দিলাম। তো নিউটনের এই ইন্টারপোলেশন আমরা দেখেছি কি একটা নির্দিষ্ট পয়েন্ট দিয়ে দেয়, সেই পয়েন্ট অনুযায়ী আমাদেরকে সেই পয়েন্টে ফাংশনটার ভ্যালু কত সেটা আমাদেরকে বের করতে বলে। তো আমরা যদি এখন আমাদের মেইন উদ্দেশ্য হলো এরকম, এদেরকে আচ্ছা একটু ওয়েট করেন, আপনারা একটু ওয়েট করেন 10 সেকেন্ড। আচ্ছা, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো, জি স্যার শোনা যায়। জি স্যার শোনা যাচ্ছে। ওকে, তাহলে আমরা যদি হচ্ছে এক্স এর জায়গায় এক্স নট বসাই তাহলে সেখান থেকে পাবো হচ্ছে ওয়াই নট। এক্স এর জায়গায় যদি এক্স ওয়ান বসাই তাহলে সেখান থেকে পাবো ওয়াই ওয়ান। এভাবে যদি আমরা কি এক্স এর জায়গায় এক্স এন বসাই, এক্স এর জায়গায় যদি এক্স এন বসাই তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ওয়াই এন। এখন বিষয়টা দাঁড়ায় এরকম যে এই যে আননোন বিষয়গুলো এ নট, এ ওয়ান, এ টু, এই জিনিসগুলোকে আমাদেরকে খুঁজে বের করতে হবে। তাহলে আমরা প্রথমে যদি এক্স ইকুয়াল টু এক্স নট কোথায় বসাই, এই ইকুয়েশনটাতে বসাই, তাহলে আমরা পাবো ওয়াই নট ইকুয়াল টু এ নট। ওয়াই নট সমান সমান এ নট, কারণ পরের যে টার্মগুলো আছে সেই সব টার্মগুলো কি হয়ে যাবে, সেই সব টার্মগুলো জিরো হয়ে যাবে, সবগুলোর মধ্যে এক্স নট আছে। ঠিক একইভাবে যদি এক্স ইকুয়াল টু এক্স ওয়ান বসাই তাহলে আমরা পাবো হচ্ছে কি ওয়াই ওয়ান ইকুয়াল টু এ নট প্লাস এ ওয়ান এক্স ওয়ান মাইনাস এক্স নট, তারপরে যত টার্ম আছে সবাই কি সবাই হয়ে যাবে জিরো। তাহলে এই এ নটের জায়গায় আমরা কিন্তু কি লিখতে পারি, ওয়াই ওয়ান ইকুয়াল টু কি ওয়াই নট প্লাস এ ওয়ান এক্স ওয়ান মাইনাস এক্স নট। চিন্তা করে দেখেন তো, এখানে যেটা আছে সেটার নাম আমি দিলাম এক্স নট, আর এখানে যেটা আছে সেটার নাম দিলাম এক্স ওয়ান। এর আগে আমরা নিউটন র্যাফসন যখন করলাম তখন আমরা এই দুইটা পয়েন্টের মধ্যে যে ডিসটেন্স তার নাম দিয়েছিলাম এইচ। আমরা বারবার লিখতাম এরকম এক্স ওয়ান ইকুয়াল টু এক্স নট প্লাস এইচ, তার মানে কি এক্স ওয়ান মাইনাস এক্স নট ইকুয়াল টু কি এইচ। তার মানে এই যে পোর্শনটা আছে এই পোর্শনটা সমান সমান এইচ। আমরা এখান থেকে কি লিখতে পারি, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই নট ডিভাইডেড বাই এইচ ইকুয়াল টু হচ্ছে এ ওয়ান। এটাকে আমরা একটা বক্স করে রাখলাম। এ ওয়ান সমান সমান আমরা কি পাইছি, এ ওয়ান সমান সমান আমরা পাইলাম ওয়াই ওয়ান মাইনাস ওয়াই নট। তো এই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই নট কে একটা নাম দেওয়া হয়েছে, তার নাম হচ্ছে ডেল্টা। এর মিনিংটা দাঁড়াচ্ছে তাহলে এরকম ডেল্টা ওয়াই ডিভাইডেড বাই এইচ। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে আমি যদি কি করি ওয়াই এক্স ইকুয়াল টু কি বসাই, এক্স ইকুয়াল টু এক্স টু বসাই, তাহলে আমি দেখতে পাবো যে ওয়াই টু সমান সমান আমি পাবো এ নট প্লাস এ ওয়ান এক্স টু মাইনাস এক্স নট প্লাস এ টু এক্স টু মাইনাস এক্স নট এক্স টু মাইনাস এক্স ওয়ান। আর পরের যে টার্মগুলো আছে তারা সবাই কি হয়ে যাবে, তারা সবাই হয়ে যাবে জিরো। তাহলে এ নটের বদলে আমি কি বসাইতে পারি ওয়াই নট, এখানে থাকলো ওয়াই টু। আর এ ওয়ানের বদলে আমি কি বসাইতে পারি, এ ওয়ানের বদলে বসাইতে পারি ডেল্টা ওয়াই ডিভাইডেড বাই এইচ। আর এক্স টু মাইনাস এক্স নট, চিন্তা করেন তো, এখানে আছে আমার হচ্ছে এক্স নট, এখানে আছে এক্স ওয়ান, এখানে আছে এক্স টু, এতটুকু অংশ যদি হয় এইচ, এরপরের অংশটুকু কি এইচ না? জি স্যার। তাহলে এই দুটাকে যোগ করলে কত পাওয়া যাবে, 2h পাওয়া যাবে। এই দুটাকে যোগ করলে পাওয়া যাবে হচ্ছে 2h। এরপরে যেটা থাকতেছে সেটা হচ্ছে a2, আর x2 মাইনাস x নট এটা সমান সমান হচ্ছে 2h, x2 মাইনাস x1 এটা সমান সমান হচ্ছে h। তাহলে দেখেন এখান থেকে আমি কি পাবো, এখান থেকে আমি পাবো হচ্ছে এইটা।
তাহলে y2 মাইনাস y নট, তারপর এই h গেল কেটে, থাকতেছে হচ্ছে কি প্লাস, এই পাশে আসলে হয়ে যাবে মাইনাস 2y নট। y নট সমান সমান কি ছিল, y1 মাইনাস y নট, এরকম ছিল ডেল্টা। এরপর ওই সাইডে কি থাকতেছে, ওই সাইডে থাকতেছে হচ্ছে a2 আর হচ্ছে 2h এর উপর স্কোয়ার, 2h এর উপর স্কোয়ার। তো এখান থেকে দেখেন আমি কি বের করতে পারি, এখান থেকে আমি যদি যোগ বিয়োগ গুণ ভাগ করি 2h এর উপর স্কোয়ারটাকে রেখে এই যে এখানে বাম পাশের এখানে যদি একটু যোগ বিয়োগ করি তাহলে আমি পাবো হচ্ছে এরকম y2 মাইনাস 2y1 মাইনাস মাইনাসে প্লাস ইকুয়াল টু y নট, ইকুয়াল টু হচ্ছে a2 h এর উপর স্কোয়ার, আর 2 কে আমি 2 ফ্যাক্টোরিয়াল আকারে লিখতে পারি। 2 ফ্যাক্টোরিয়াল আকারে লেখার একটা বিষয় আছে, y2 মাইনাস y1 আমি এভাবে দেখেন লিখতে পারি। আবার কি লেখা যায়, পরের অংশটুকু লেখা যায় হচ্ছে মাইনাস y1 মাইনাস y নট ইকুয়াল টু ডিভাইডেড বাই আমি কি লিখতে পারি 2 ফ্যাক্টোরিয়াল h নট এর উপর স্কোয়ার ইকুয়াল টু a2। তাহলে এই যে দেখেন y2 মাইনাস y নট কে এটাকে লেখা যায় হচ্ছে ডেল্টা y1, আর y1 মাইনাস y নট কে লেখা যায় হচ্ছে ডেল্টা y নট। মানে বিষয়টা এরকম, x1 মাইনাস x নট এটাকে লেখা যায় h, x2 মাইনাস x নট এটাকে লেখা যায় 2h। ঠিক একইভাবে y1 মাইনাস y নট এটাকে লেখা যায় ডেল্টা y নট, y2 মাইনাস y1 এটাকে লেখা যায় ডেল্টা y1। বুঝতে পারছেন? তাহলে এই সবগুলোকে যদি আমি বসাই তাহলে কি পাওয়া যায়, a2। এই দুইটার যদি আমি ডিফারেন্স করি ডেল্টা y1 মাইনাস ডেল্টা y নট, এটা সমান সমান আমি আবার লিখতে পারবো হচ্ছে ডেল্টা স্কোয়ার y নট। এই যে লেখাগুলো, এই লেখাগুলো জাস্ট কনভেনশন বা হচ্ছে প্রকাশ করার পদ্ধতি, তাছাড়া কিন্তু কিচ্ছু না। আমি আবার বলতেছি, এই যে এখানে ডেল্টা স্কোয়ার, এটার ম্যাথমেটিক্যাল একটা মিনিং দেওয়া হয়েছে, ম্যাথমেটিক্যাল একটা নাম দেওয়া হয়েছে। বলতেছে কি y1 মাইনাস y নট কে যখন আমরা লিখবো সেটাকে আমরা লিখবো ডেল্টা y নট, y2 মাইনাস y1 যেটা লিখবো তাকে লিখবো আমরা হচ্ছে ডেল্টা y1। আবার এই দুইজনের মধ্যে যখন আমি পার্থক্য তৈরি করব তখন ডেল্টা স্কোয়ার y নট। আবার যদি এরকম হয় ডেল্টা y2 মাইনাস ডেল্টা y1, এটা সমান সমান আমরা লিখবো হচ্ছে ডেল্টা y নট, y1 সরি ডেল্টা y1। তাহলে পরের লাইনে আমরা কি লিখতে পারি, পরের লাইনে আমরা লিখতে পারি a নট ইকুয়াল টু কি 2 ফ্যাক্টোরিয়াল h এর উপর স্কোয়ার ডেল্টা স্কোয়ার y1, ডেল্টা স্কোয়ার y নট, ডেল্টা স্কোয়ার y নট। তাহলে a3 যদি আমি লিখতে চাই, দেখেন a নট সমান সমান কি ছিল, a নট সমান সমান ছিল হচ্ছে y নট, a1 সমান সমান ছিল কি a1 সমান সমান কি ছিল, যে দেখেন ডেল্টা y ডিভাইডেড বাই h, ডেল্টা y ডিভাইডেড বাই h। a2 সমান সমান কি হলো, ডেল্টা স্কোয়ার y নট ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল h এর উপর স্কোয়ার। তো এটাকে আবার কি লেখা যায়, এটাকে একটু এভাবে লেখা যায় না, 1 ফ্যাক্টোরিয়াল h এর উপর 1 ডেল্টা y। তো a3 সমান সমান কি লেখা যাবে বলেন তো, a3 সমান সমান ডেল্টা কিউব y নট 3 ফ্যাক্টোরিয়াল h কিউব। এই তো, তাহলে এইভাবে যদি আমি বলি যে an এটা সমান সমান কি হবে, ডেল্টা n y নট n ফ্যাক্টোরিয়াল h ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল h টু দি পাওয়ার n। তো এইটাই আমাকে প্রুফ করতে বলবে, পরীক্ষা আমাকে বলবে এটা প্রুফ করে দেখাও। তাহলে তখন কি করতে হবে, আমি যতটুকু দেখালাম এতটুকু দেখাইতে হবে। এটা স্লাইডে খুব সুন্দর করে দেওয়া আছে, ইন্টারপোলেশন নিউটন 1 নামক স্লাইডটাতে, এটা দেখে প্র্যাকটিস করতে হবে।
ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। আর যিনি রেকর্ড করছেন তিনি আমাকে রেকর্ডটা দিলে ভালো হয়। ঠিক আছে, স্যার হ্যাঁ বলেন। স্যার ইন্টারপোলেশন থেকে ম্যাথ আসবে না? ইন্টারপোলেশন থেকে ক্লাসে আমি করাইছি সেই ম্যাথটা অবশ্যই আসবে, আর এই থিওরিটা অবশ্যই আসবে। ম্যাথ আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার যা যা করানো হয়েছে হ্যাঁ। মানে ইম্পর্টেন্ট যেগুলো এগুলো যদি একটু সামারি করে দিতেন। ইম্পর্টেন্স গুলো আমি ক্লাসে যা করাইছি সবই ইম্পর্টেন্ট, শুরু থেকে শেষ পর্যন্ত, এর বাইরে কিছুই নাই। ঠিক আছে, তো আপনাদের ক্লাসে অনেকে আছে সুন্দর মতো নোট করে, তাদের কাছ থেকে নিয়ে নেবেন। আশা করি এর বাইরে কিছুই আসবে না। ঠিক আছে, স্যার স্ক্যান মেথড থেকে কি আসবে? হ্যাঁ সেকেন্ড মেথড থেকে আসবে। আজকে যেগুলো করালাম সেগুলো সবগুলো থেকেই আসবে, সেকেন্ড মেথড থেকেও আসবে, নিউটন র্যাফসন মেথড থেকেও আসবে। ঠিক আছে, জি স্যার। আচ্ছা স্যার আমাদের যদি একটু সেকশনটা ভাগ করে বলে দিতেন, সেকশন এ তে কোনটা থাকবে আর সেকশন বি তে? সেকশন এ সেকশন বি এরকম হবে না তো, আপনাদের তো 4টাই কোশ্চেন হবে। আচ্ছা, যারা যারা এই যে আইডি দিচ্ছে এনাদেরকেই আজকে অ্যাটেন্ডেন্স দিব না আমি। ঠিক আছে, যারা যারা আজকে আইডি এখানে লিখতেছে তাদেরকে আমি আজকে অ্যাটেন্ডেন্স দিব না। এটা শুনেও একজন আইডি দিছে, সেটা হচ্ছে 22 41 17 10 80। ঠিক আছে, আচ্ছা তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, আপনারা লিভ নিতে পারেন। থিওরি থাকবে, খুবই অল্প স্বল্প কিছু থিওরি আসবে, সেগুলো হচ্ছে এই টাইপের, যে ইন্টারপোলেশন আর এক্সট্রাপোলেশনের পার্থক্য, এটা আমি বলে দিছি ক্লাসে, এটা অনেক ইম্পর্টেন্ট। তারপরে বলবে হচ্ছে কি সিমিলারিটিজ এন্ড ডিসিমিলারিটিজ বিটুইন বাইসেকশন এন্ড ফলস পজিশন মেথড, অর্থাৎ ফলস পজিশন মেথড আর বাইসেকশনের মধ্যে পার্থক্য। নিউমেরিক্যাল মেথড কি জিনিস, নিউমেরিক্যাল মেথডের গুরুত্ব কিরকম। তারপরে আমি ক্লাসে অনেক গুরুত্ব দিয়ে বলছিলাম যে রাউন্ড অফ এরর আর ট্রাঙ্কেশন এরর এক্সাম্পল সহ পরীক্ষায় আসবে। তো এই তো আর কি, মোটামুটি এই টাইপের কোশ্চেন গুলো আসবে। স্যার এই কোশ্চেন গুলো যদি লিখে দিতেন স্লাইডে। আর কি করা লাগবে বলেন তো? স্লাইড খুলে দেখছেন? যে বললেন একটু একটু স্লাইডটা খুলে দেখেন, যে স্লাইডের শেষে কিছু কয়েকটা কোশ্চেন দেওয়া আছে, খুলে দেখছেন কখনো? স্লাইডে লিখে দেওয়া লাগবে, এই করা লাগবে, সেই করা লাগবে, সবই বুঝলাম, তা আপনি দেখছেন কিনা সেটা বলেন। প্রত্যেকটা স্লাইডের শেষে কোশ্চেন দেওয়া আছে, মডেল কোশ্চেন দেওয়া আছে, যে এই কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট, এগুলো দেখতে হবে। সেগুলো দেখার নামে নাই, এগুলো লিখে দিলে ভালো হইতো, এই করলে ভালো হইতো, ওই করলে ভালো হইতো, দেখার নামে নাম নাই। দেখেন অল ফোর মেথড নামে একটা স্লাইড আছে, সেই স্লাইডটা খুলে দেখেন স্লাইডের শেষে কি কি কোশ্চেন দেওয়া আছে। আচ্ছা, আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই, আপনারা সবাই হচ্ছে লিভ নেন।